প্রখ্যাত আলেমুদ্দিন আহমদুল্লাহ সাহেবকে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়ার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেন। বরং তিনি ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদের জন্য মনোনীত করার জন্য পরামর্শ দেন। আর তিনি হচ্ছেন খালিদ হাসান। তো এই খালিদ হাসান কে, ওনার পরিচয় কি, এটা সম্পর্কে আবার আমাদের আমজনতার মধ্যে অনেক বেশি কৌতূহল দেখা যাচ্ছে। তো আজকে আমরা ওনার সম্পর্কে জানবো। কালবেলা নিউজে ওনার সম্পর্কে সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে। তো চলুন আমরা সবাই মিলে সেটা দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ১৭ জন উপদেষ্টার তালিকায় একজন আলেমও রয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোনো আলেম সরকারে উপদেষ্টা হিসেবে জায়গা করে নিলেন। সবসময় মানে মন্ত্রী পরিষদ বলেন, সরকার গঠন করা বলেন, সব জায়গায় যাকে নির্বাচন করা হয় সেটা হচ্ছে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নির্বাচন করা হয়, কখনো তার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না। তো এবার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে উপদেষ্টা মণ্ডলী থেকে একজন আলেমুদ্দিন মাওলানাকে নির্বাচন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো দেখি ওনার সম্পর্কে আমরা আসলে কতটুকু জানতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা করে নেওয়া এই আলেমের নাম ডক্টর আফম খালিদ হোসেন। তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন, তবে তিনি ডক্টর আফম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত। ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারশা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন। ডক্টর খালিদ হোসেন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন উপদেষ্টা খালেদ হোসেন। বিশ্ব মুসলিম লীগের মুখপত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে ২০০-রও বেশি গবেষণাধর্মী নিবন্ধ লিখেছেন তিনি। উপদেষ্টা খালিদ হোসেনের শিক্ষাজীবন শুরু হয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন খালিদ হোসেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। ১৯৭৩ থেকে ৭৫ সাল পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন খালিদ হোসেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাশ করেন তিনি। আশরাফ আলী থানভীর শিষ্য মোহাম্মদ আমিনের কাছে সহিহ বুখারী, চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামীর কাছে সহিহ মুসলিম, ইসমাইল আরকানি কাসেমির কাছে সুনান আত-তিরমিজি, নওয়াব হাসান কাসেমির কাছে সুনানে আবু দাউদ পড়েছেন খালিদ হোসেন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। পরে ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা, একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা এই বিষয়ের উপর পিএইচডি অর্জন করেন উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জীবনে শুধু পড়াশোনা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক। তো এতটুকু শুনলে আসলে আমরা বুঝতে পারি যে ওনার যোগ্যতা কতটুকু। তো সেই যোগ্যতা অনুসারে তাকে নির্বাচন করা হয়েছে। অবশ্যই আলেম সমাজ, মুসলিম জাতির জন্য উনি অনেক কিছু করবেন, সেটা আমাদের প্রত্যাশা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটাকে সাবস্ক্রাইব অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।